বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সিকিউরিটি গার্ড এসে তেজকে বলে, স্যার ম্যাডাম ভেতরে গেছেন। আর এইটা শুনেই তেজ অস্থির হয়ে যায়। তখনই ভেতর থেকে গ্যাস ব্লাস্ট হওয়ার বিকট শব্দ শোনা যায়। আর এইটা শুনে তেজ স্থির থাকতে পারে না। তেজ সুধা বলে চিৎকার করে। তেজ এক দৌড়ে সুধার কাছে যেতে চায়। সকলে তেজকে জাপটে ধরে থাকে। তেজ বারবার চিৎকার করে সুধা সুধা বলে ডাকতে থাকে। তেজের সেই চিৎকারে আকাশ বাতাসও যেন ভারী হয়ে এসেছে। তখনই দেখা যায় সুধা জামাইবাবুকে নিয়ে বাহিরে আসে। আর সুধাকে দেখেই তেজ জাপটে সুধাকে জড়িয়ে ধরে। তেজ বলে, সুধা আপনি কেন ভেতরে গিয়েছিলেন? আমি তো আপনাকে নিষেধ করেছিলাম। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি জামাইবাবুকে বাঁচাতে পারলেও ভেতরের জিনিসগুলোকে রক্ষা করতে পারিনি। সব কিছু শেষ হয়ে গেছে। তেজ সুধাকে জড়িয়ে ধরে। এরপরেই সার্থক ওখান থেকে পালাতে চাইলে তেজ আর সার্থকের ধস্তাধস্তি হয়। সার্থক তেজের পায়ে আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। আর এদিকে বসু মল্লিক বাড়িতে খবর আসে ফ্যাক্টরিতে ব্লাস্ট হয়েছে, ভেতরে আছে সুধা আর উজ্জ্বল। এটা শুনে জ্যোৎস্নাদি সেন্সলেস হয়ে যায়। সকলে মিলে জ্যোৎস্নাদির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরপরেই জ্যোৎস্নাদি আবারও চিৎকার দিয়ে ওঠে। এই সব কিছুর জন্য জ্যোৎস্নাদি নিজেকে দোষারোপ করতে থাকে। জ্যোৎস্নাদি বলে, যা হয়েছে সবটা আমার জন্য হয়েছে। ভগবান আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন। আমি আমার এই জীবন রাখবো না। এই বলে জ্যোৎস্নাদি ছুটে যেতে চাইলেই তখনই সুধা এসে সামনে দাঁড়ায়। সুধা বলে, দিদিভাই তুমি কোথায় যাচ্ছ? জ্যোৎস্নাদি বলে, সুধা বলে, দিদিভাই তোমার কি আমার ওপরে একটু ভরসা নেই? আমি তো তোমাকে বলেছিলাম দিদিভাই, আমি তোমার কাছে তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেব। জ্যোৎস্নাদি বলে, উজ্জ্বল এসেছে? সুধা বলে, দিদিভাই তুমি একদম চিন্তা করো না, জামাইবাবু একদম ঠিক আছে। তেজ বলে, হ্যাঁ সুধা একদম ঠিক কথা বলছে দিদি। এরপরেই সুধা জ্যোৎস্নাদিকে পান পাতা দেয়। জ্যোৎস্নাদি উজ্জ্বলদার শুভ দৃষ্টি হয়, মালা বদল হয়। আর সিঁদুর দানের মাধ্যমেই তাদের 10 বছরের বিবাহ বার্ষিকী আরো একবার পূর্ণতা পায়। এরপরে ডলি রেশমি উজ্জ্বলদাকে ধরে। উজ্জ্বলদার কাছে উপহার চায়। উজ্জ্বলদা বলে, তোমাদেরকে তো উপহার দেবই, তার আগে সবার জন্য আমার একটা উপহার আছে। একটা খুশির খবর আছে, যেটা আমি সর্বপ্রথম সুধাকে জানাতে চেয়েছিলাম। আর সেজন্যই ফ্যাক্টরিতে গিয়েছিলাম। সুধা বলে, কি খুশির খবর? উজ্জ্বলদা তখন সুধার হাতে রিপোর্ট তুলে দেয়। উজ্জ্বলদা বলে, এটা দেখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। সুধা রিপোর্ট খুলে হাসতে থাকে। তেজ বলে, রিপোর্টে কি এমন আছে যে আপনার মুখে একেবারে হাসি জলজল করছে? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি মামা হতে চলেছেন। খবরটি শুনে সকলে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। জ্যোৎস্নাদির শাশুড়ি জ্যোৎস্নাদিকে তার গলার হার খুলে পরিয়ে দেয়। জ্যোৎস্নাদির শাশুড়ি আজ মহা খুশি। জ্যোৎস্নাদির কাছে ক্ষমাও চায়। আর এদিকে সুধা তেজকে আলাদা করে টেনে নিয়ে আসে। সুধা তেজকে চেয়ারে বসতে বলে। আর তারপরেই তেজের আহত জায়গায় মলম লাগিয়ে দেয়। তেজ বলে, সুধা আপনার সব দিকে নজর আছে? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনার দিকে তো আমার নজর থাকতেই হবে। এরপরেই তেজ সুধাকে বলে, আজ যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম সুধা? আমি তো ভাবতেই পারছি না। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, যতদিন আপনি আমার সাথে আছেন আমার কিচ্ছু হবে না। এরপরে তেজের পায়ে মলম লাগিয়ে দেয় সুধা। তেজ বলে, সুধা তবে আজ ফ্যাক্টরিতে যা কিছু হয়েছে সেই সব কিছু প্ল্যান মাফিক হয়েছে, পরিকল্পনা করে হয়েছে। সেটা নেহাত একটা দুর্ঘটনা নয়। কিন্তু এর পেছনে কে আছে? সুধা বলে, আমি জানি কে আছে। এরপরেই দেখানো হয় তেজ আর সুধা লকআপে আসে। মেজকা তেজ আর সুধাকে দেখে তো খুব খুশি হয়ে যায়। মেজকা বলে, আমি জানতাম তোরা আমাকে ঠিক ছাড়িয়ে নিতে আসবি। সুধা বলে, আমরা আপনাকে ছাড়িয়ে নিতে আসিনি মেজকা। মেজকা বলে, তাহলে কি দেখতে এসেছো? হ্যাঁ, কি দেখতে এসেছো? আমি কতটা কষ্টে আছি সেটা দেখতে এসেছো? তখনই তেজ বলে, মেজকা আমাদের ফ্যাক্টরিতে ব্লাস্ট হয়েছে। এই কথা শুনে স্বাভাবিকভাবেই মেজকাও বেশ শকড হন। মেজকা বলেন, কি আমাদের ফ্যাক্টরিতে ব্লাস্ট হয়েছে? সুধা বলে, এ বিষয়ে আপনার কিছু জানা থাকলে আমাদেরকে বলুন। মেজকা বলে, তোরা কি আমাকে সন্দেহ করছিস? না মানে আমি লোভী হতে পারি, আমি আমার সন্তান পরিবারের জন্য হয়তো বা অন্যায় করেছি, তাই বলে আমি আমার ব্যবসার ক্ষতি চাইবো কেন? আমি এই কাজ করিনি। সুধা বলে, তাহলে কে করেছে? মেজকা বলেন, সেটা আমি কি করে বলবো সুধা, সেটা তো তোমারই ভালো জানার কথা। সুধা বলে, মানে? মেজকা বলে, এতদিন তো সবকিছু ঠিকঠাকই চলছিল, তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই সব ঘটনা ঘটছে, তার মানে ধরে নিতে হয় তোমারই কোনো শত্রু এই সব কাজ করছে। সুধার মনটা খারাপ হয়ে যায়। আবার সার্থকের কথা ভেবে সুধার মনে খটকাও লাগে। তবে কি এই সবের পিছনে সার্থক আছে? তখনই সুধার নাম্বারে কল আসে। পূরবী কলকাতায় এসেছে। পূরবী সুধাকে সার্থকের ব্যাপারে কিছু জানাতে চায়। সুধা পূরবীকে আসতে বলে। আর এরপরেই তেজকে সুধা বলে, আমার মনে হয় মেজকা এইসবের পিছনে নেই, এইসবের পিছনে আছে অন্য কেউ।
এরপরে তেজ সুধা পুলিশকে তদন্তর দায়ভার দেয় আর সুধা মনে মনে সার্থকের কথা ভাবতে থাকে। সুধা মনে মনে বলে, সার্থক চ্যাটার্জি, তুমি যদি ভেবে থাকো আমি সেই আগের সুধাময়ী তাহলে ভুল ভাবছো। এইবার তোমার আমার লড়াই হবে মুখোমুখি। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।